হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এস বিশ্লেষণ। বেসিক ইংলিশ গ্রামার প্র্যাকটিসের ধারাবাহিক ভিডিওতে আমি তোমাদের সাথে গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো জানা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এগুলা না জানলে ইংরেজিতে ভালো করা কখনোই সম্ভব নয়। তোমরা যারা স্পিকিং ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে চাও বা তোমরা যারা একাডেমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমাদের জন্য এই বেসিক ইংলিশ গ্রামার প্র্যাকটিসের যে বেসিক লেভেলের গ্রামারগুলো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিওতে করাচ্ছি। এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক লেভেলের গ্রামারগুলো তোমাদের শিখতেই হবে, না হলে তোমরা ইংরেজিতে কিছুতে ভালো করতে পারবে না। তো বিগত ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। অর্থের দিক দিয়ে সেন্টেন্সকে যে 5টি শ্রেণীতে বিভক্ত করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে স্ট্রাকচার বা গঠনগত দিক দিয়ে সেন্টেন্সকে যে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায় এই প্রত্যেক প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। গঠনগত দিক দিয়ে সেন্টেন্সকে তাহলে কি 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়, সেটা হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স বা কোন সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব, এবং পরের ভিডিওগুলোতে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। শুরুতেই তোমরা সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা সম্পর্কে জানো যে সিম্পল সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হলো সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সগুলোই একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে। কি, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে, সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলব। তাহলে সিম্পল সেন্টেন্সে আমি আরও একবার বলছি তোমাদেরকে, সিম্পল সেন্টেন্স হলো একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে কিছু উদাহরণের সাহায্যে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ধরনের সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স। তো দেখো, তোমরা প্রথম ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে বলেছি যে সেন্টেন্স কিভাবে গঠিত হয়। একটি সাবজেক্ট থাকে এবং একটি ভার্ব থাকে। অনেক সময় কমপ্লিমেন্ট সেন্টেন্স, এটা একটা কমপ্লিমেন্ট সেন্টেন্স। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটা কারোর আইডেন্টিটি বা কারো পরিস্থিতি সম্পর্কে জানানো হচ্ছে, এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই, এটা একটা সিম্পল সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। দেখো এই সেন্টেন্সটা আমরা পূর্বের ভিডিওতে আমি তোমাদের সাথে বলেছি কি, যে একটি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সেন্টেন্স বিভিন্নভাবে গঠিত হয়। সেখানে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। সেখানে কমপ্লিমেন্ট সেন্টেন্স কিভাবে, কারো আইডেন্টিটি, কারো পরিস্থিতি সম্পর্কে জানতে গেলে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়। এই আগের সেন্টেন্সটি, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ড্রাইভার, মাই মাদার ইজ এ ব্যাংকার, মাই ফাদার ইজ এ ফার্মার, এরকম ধরনের যত সেন্টেন্স আছে এটা হলো আইডেন্টিটি, কারো পরিস্থিতি সম্পর্কে আমরা বলছি। এক্ষেত্রে কোনো অ্যাকশন ভার্ব বা কোনো ভার্ব থাকবে না, কোনো কাজ থাকবে না এই সেন্টেন্সগুলোতে। এই সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে, এটা একটি সিম্পল সেন্টেন্স। এখানে একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে এবং একটি অবজেক্ট আছে। হি প্লেস ক্রিকেট, দে প্লে ক্রিকেট, দে প্লে ফুটবল, এ ধরনের সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স। তো পরের সেন্টেন্সটা দেখো, আই এক্সারসাইজ এভরি মর্নিং, আমি, এখানেও একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে এবং অবজেক্ট বাকি অংশ আছে। এখানে দেখো এই ধরনের সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স। আই এক্সারসাইজ, কারো অভ্যাস, প্রত্যেক দিনের অভ্যাস সিম্পল সেন্টেন্সের দ্বারা প্রকাশ করা হয়। আই এক্সারসাইজ এভরি ডে, আই ওয়াক এভরি মর্নিং, দে সুইম এভরি ডে, এ ধরনের সেন্টেন্সগুলো সব সিম্পল সেন্টেন্স। এ ধরনের সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো, কারণ এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা অ্যাকশন ভার্ব আছে, অর্থাৎ একটা ফিনিট ভার্ব আছে। পরের সেন্টেন্সে দেখো, আই নো হিজ নেম, আমি তার নাম জানি, আমি তার নাম জানি। এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব এবং এই দুইটা ওয়ার্ড মিলিয়ে একটা কি অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটা দুইটা ওয়ার্ড মিলিয়ে অবজেক্ট, কিন্তু এটাও একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। পরের সেন্টেন্সে দেখো, আই স হিম রানিং, আমি তাকে দৌড়াতে দেখলাম। এটা দেখো, এই সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা এই সেন্টেন্সটা বোঝো, আই স হিম রানিং, এখানে রান একটা
কাজ করা, অ্যাকশান বা ভার্ব। এখানে রান একটা ভার্ব, এখানে ছয় একটা ভার্ব। তাহলে এখানে দুইটা ভার্ব, কিন্তু এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স কেন? আমি কি বলেছি যে সিম্পল সেন্টেন্স হতে গেলে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে। এই এটা হলো ফিনিট ভার্ব। এই আমি তাকে দেখলাম, হিম রানিং, আমি তাকে দৌড়াতে দেখলাম, আমি তাকে কি দৌড়াতে দেখলাম, কিন্তু এটা হলো নন ফিনিট ভার্ব, এটা নন ফিনিট ভার্ব, এটা হলো মূল ভার্ব না। এজন্য এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। এখানে একটাই ভার্ব, সেটা হলো আই স হিম রানিং, আই স হিম ক্রাইম, আমি তাকে কাঁদতে দেখলাম, আই স হিম সুইমিং। এ ধরনের সেন্টেন্সগুলো সব সিম্পল সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, গোয়িং টু মার্কেট হি বট এ পেন। গোয়িং টু মার্কেট হি বট এ পেন, বাজারে গিয়ে সে একটি কলম কিনলো, বাজারে গিয়ে একটি কলম কিনলো। তাহলে এখানেও দেখো দুইটা ভার্ব, এখানে একটা গোয়িং, গো মানে যাওয়া, এটা একটা অ্যাকশান বা ভার্ব, এটা হলো একটা ভার্ব, এবং এই বট এটাও হলো একটা ভার্ব। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব আছে, কিন্তু গোয়িং টু মার্কেট, এই প্রথম অংশটা তোমরা দেখো, গোয়িং টু মার্কেট বাজারে যে, এটা হলো নন ফিনিট ভার্ব, এটা কোনো ফিনিট ভার্ব না, এটা কোনো ফিনিট ভার্ব না, এটা হলো নন ফিনিট ভার্ব। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে একটাই ফিনিট ভার্ব, সেটা হলো বট। পরের সেন্টেন্সটা দেখো, কমপ্লিটিং দ্য ওয়ার্ক হি ফেল্ট স্যাটিসফাইড। কাজটি শেষ করে, কাজটি সমাপ্ত করে, হি ফেল্ট স্যাটিসফাইড, সে সন্তুষ্ট বোধ করলো। কমপ্লিটিং, এই কমপ্লিট মানে হলো শেষ করা। তোমরা নতুন নতুন কিছু এখানে ওয়ার্ডও শিখতে পাচ্ছ, নতুন নতুন কিছু ভোকাবুলারি তোমরা শিখতে পাচ্ছ। কমপ্লিটিং, এখানে এটাও ভার্ব, এবং এই ফেল্ড এটাও ভার্ব, কিন্তু এটা হলো নন ফিনিট ভার্ব, এটা হলো নন ফিনিট, আর এটা ফিনিট ভার্ব, এটা হলো ফিনিট ভার্ব। এজন্য এই সেন্টেন্সটাও সিম্পল সেন্টেন্স। ফিল্ড মানে বোধ করা বা অনুভব করা, স্যাটিসফাইড হলো সন্তুষ্ট। তাহলে তোমরা নতুন নতুন কিছু ওয়ার্ডও এখান থেকে তোমরা শিখতে পারো। এভাবেই যদি তোমরা ভোকাবুলারি শিখতে পারো তাহলে সেটা তোমাদের মনে থাকবে। সেন্টেন্সের মাধ্যমে ভোকাবুলারি শিখলে সেটা তোমাদের মনে থাকবে, নইলে মুখস্থ করে ভোকাবুলারি শিখতে গেলে তোমাদের মনে রাখা সম্ভব হবে না। তো এটা একটি সিম্পল সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, হি ইজ টু উইক, উইক মানে হলো দুর্বল, সে এত দুর্বল যে, হি টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারছে না। ওয়াক এটা হলো হাঁটা, এটা হলো হাঁটা, এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব, ফিনিট ভার্ব। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারছে না, হাঁটতে পারে না। তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স। পরের সেন্টেন্সে দেখো, দিস বক্স ইজ টু হেভি, হেভি অর্থ হলো ভারী, এই বাক্সটি এত ভারী যে, ফর মি টু ক্যারি, যে আমি বহন করতে পারি না। এই বাক্সটি এত ভারী যে আমি বহন করতে পারি না। এই ক্যারি, এটা হলো ক্যারি অর্থ হলো বহন করা, এটা হলো ফিনিট ভার্ব, এটা হলো ফিনিট ভার্ব। তাহলে এই সেন্টেন্সেও একটাই ফিনিট ভার্ব আছে, এই জন্য এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে, কি একটাই সাবজেক্ট থাকবে এবং একটাই ফিনিট ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, সে ধরনের সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলো। সে ধরনের সেন্টেন্স, যত ধরনের সেন্টেন্স থাকবে সবগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কোন ধরনের সেন্টেন্সগুলোকে কম্পাউন্ড সেন্টেন্স বলে, কোন ধরনের সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।